পরিবেশটা অনেক ভালো। আমি শ্রদ্ধা জানাই আমার মা বোনদের প্রতিও। সুন্দর হ্যাঁ, কোনো সারা শব্দ নাই, হাউকাও নাই, অনেক ভালো লাগছে। হ্যাঁ, অনেক জায়গায় গেলে অনেক কথাবার্তা হয়, বারে বারে বলতে হয় মা আপনারা একটু থামেন। আজকে কিন্তু একবারও কইতে হয় নাই। এই জন্য শ্রদ্ধা জানাই আমার মায়েদের প্রতি, সকলের প্রতি। তো আমার খাজা বাবার নামের উপরে এই মাহফিলটা করা হচ্ছে। খাজা বাবা কত বড় দয়াবান দেখেন। খাজা উসমান হারুনি তার হলো পীর। খাজা উসমান হারুনির দরবারে একজন নারী এসে কান্নাকাটি করে বলেছিল, আপনি তো আল্লাহর ওলি, আর আল্লাহর ওলির দরবারে কেউ খালি হাতে ফিরে না, আমি এই বিশ্বাস নিয়ে আপনার দরবারে আসছি। তো মা কেন আসছো? ডেকে ডেকে বলেছিল, আমার কোনো সন্তানাদি নাই, যদি আপনি আল্লাহর কাছে আমার হয়ে একটু বলে দিতেন, একটি সন্তানও যদি আল্লাহ আমাকে দিত, বন্ধা নামটা আমার ঘুষে যাইতো। মেয়ে কুলে জন্ম নিয়ে আসলে, নারী কুলে জন্ম নিয়ে আসলে জন্মটা সার্থক হয় না যদি সন্তানের মুখ থেকে মা ডাকটা না শোনা যায়। একই বিষয়, পুরুষ কুলেও জন্ম নিলেন, সন্তানাদি নাই, কোনো সার্থকতা পাবেন না জীবনে। ডেকে ডেকে বলেছিল, আমাকে একটি সন্তান আল্লাহর কাছ থেকে চেয়ে এনে দেন, আপনি তো আল্লাহর ওলি। আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন। আমার আল্লাহ ডেকে বলেছিলেন, আমি ওই নারীর কপালে কোনো সন্তান লিখি নাই। উসমান হারুনি তিনি ওই নারীর সামনে এসে ডেকে ডেকে বলেছিল, মা গো, তোমার কপালে সন্তান সুখ আল্লাহ লেখে নাই, তুমি ফিরে যাও। কাঁদতে কাঁদতে দরবার ত্যাগ করে রওনা হয়েছে। খাজা বাবার সাথে দেখা। খাজা বাবা ডাক দিয়ে বলেছিল, তুমি কান্না করো কেন মা? নারী বলেছিল, আসছিলাম আল্লাহর ওলির দরবারে, আল্লাহর ওলি হয়েও তার দরবার থেকে আমাকে খালি হাতে ফেরত যাইতে হচ্ছে। তাহলে আমি পৃথিবীর আর কোথায় যাব, কোথায় গেলে পাবো যেখানে ওলির দরবার থেকে আমাকে খালি হাতে যেতে হচ্ছে? ডেকে ডেকে বলেছিল, কেন, কি কারণে আসছিলে? ওই মা ডেকে ডেকে বলেছিল, আসছিলাম একটা সন্তান লাভের জন্য। দয়াল কি বলছে? দয়ালে ডাক দিয়ে বলছে, আমার কপালে কোনো সন্তান সুখ নাই। খাজা বাবা সেজদায় পড়ে গেলেন। আল্লাহ বলে, হে মঈনুদ্দিন, হে হাসান সানজারি, তুমি সেজদা তুলো। খাজা বাবাই কয়, আমি সেজদা তুলবো না। কেন তুলবা না? কয়, একটি সন্তান যদি তুমি ওই মাকে না দাও, আমি সেজদা তুলবো না। ডাক দিয়ে কয়, ওর কপালে সন্তান সুখ তো আমি লেখি নাই। কয়, আমার কপালে কি সন্তান আছে? কয়, আছে। একের অধিক আছে? কয়, আছে। কয়, তাইলে আল্লাহ আমার কপাল থেকে একটা সন্তান তুমি ওই মাকে দিয়ে দাও। কত বড় দয়াবান না? বিয়েই করে নাই তখন, সন্তান সুখ অনুভব করে নাই। এরপরেও মালিককে বলে, আমার থেকে তুমি একটি সন্তান ওই মাকে তুমি দিয়ে দাও। ঠিক তাই করলো। সন্তান লাভ করে সন্তান কোলে লইয়া খাজা উসমান হারুনির দরবারে আসছে। আপনি কোন আল্লাহর ইবাদত করেন? কয়, কেন, আল্লাহ তো একজন, আমি একাত্মবাদী আল্লাহর ইবাদত করি। কয়, আল্লাহ একজন কথা ঠিক আছে, আপনার আল্লাহ সন্তান দিতে পারলো না, ওই খাজা বাবা ওর আল্লাহ আমারে সন্তান দিল, তাহলে কেমন হয়ে গেল না বিষয়টা? খাজা উসমান হারুনি মনে কষ্ট পাইছে। অনুরাগ, একটা হলো রাগ আর একটা হলো অনুরাগ। অনুরাগটা কি জানেন? কেউ কাউরে ছাড়া বাঁচে না, অথচ সামনাসামনি যখন হয়, যখন কথাবার্তা কয়, এমন ভাব দেখায় যে তোরে আমি দেখতেই পারি না, তোর নিয়ে আমি খামুই না, তোরে আমি ছাইরা দিলামই, অথচ তারে ছাড়া আর হে বাঁচে না। উসমান হারুনি অত্যন্ত অনুরাগে আল্লাহকে ডেকে বলেছিল, তুমি তোমার জবান দিয়ে বলছো তার কপালে সন্তান সুখ নাই, অথচ ঠিকই সন্তান নিয়ে আসছে, তাহলে তুমি মিথ্যা কথাটা কেন বললে? আমি তোমার ইবাদতই করব না। অনুরাগ কইরা
দরবার ত্যাগ করে দৌড়ে রওনা হইছে। মানে ওনার যত ভক্তবিন্দু ছিল দয়ালে দরবার ত্যাগ করে দৌড় দিছে। মানে ভক্তরা কি দরবারে বসে থাকতে পারে? ওরাও দয়ালের পিছনে পিছনে রওনা দিছে। দৌড়াইতে দৌড়াইতে দেখবেন সনাতন ধর্মে মা কালীর পূজা করা হয়, হয় না বাবারা? মা কালী ওই যে যে জিহবা বের করে থাকে আর কি পায়ের নিচে মহাদেব, তাকে মা কালী বলা হয়। তো মা কালীর একটা ঘর দেখছে, ঘরের মধ্যে খাজা উসমান হারুনি গিয়া মা কালীর পায়ের মধ্যে ভক্তি দিয়া পড়ছে। এই দেখেন কয়জন শিষ্য ভক্ত পীরের পুরাই টিকে, সবাই কিন্তু টিকে না। যখন দয়াল রে দেখছে মা কালীর পায়ে ভক্তি দিছে আর ওই ঘর পর্যন্তই ঢুকে নাই। যত শিষ্য ছিল এক খাজা বাবা ছাড়া সব শিষ্যরা একে একে দয়াল রে রাইখা চলে গেছে যে যার মতো। দয়াল কাফের হয়ে গেছে। এই কাফের দয়ালের আর সঙ্গ লাভ করা যাবে না, তাহলে আমরাও কাফের হয়ে যাব। সবাই চলে গেছে। আর এইদিকে আমার খাজা বাবা খাজা উসমান হারুনির পায়ের সাথে মাথা দিয়ে আমার খাজা বাবায় ভক্তি দিয়া পড়ছে। কিছু সময় পরে খাজা উসমান হারুনি যখন মাথাটা উঁচু করলেন, খাজা বাবাও মাথাটা উঁচু করলেন, উঠে দাঁড়াইলেন। খাজা বাবা দাঁড়াইলেন, ডাক দিয়ে বলেছিল, সবাই আমাকে রেখে চলে গেল, তুমি গেলে না? তুমিও তো গেলে যাইতে পারতা, তুমি গেলে না? আমি কাফের হয়ে গেছি, আমি মা কালীর পায়ে ভক্তি দিছি, সবাই আমাকে কাফের ফতুয়া দিয়ে গেল, ওরাও আমার শিষ্য, আমার কাছে মুরিদ পড়ছে, তুমিও আমার শিষ্য, আমার কাছে মুরিদ পড়ছো, তোমার ভাইয়েরা গেল, তুমি গেলে না? খাজা বাবা ডাক দিয়ে বলেছিল, আমি যাই নাই আর কখনো যাবও না আপনাকে রেখে। আপনি আমার দয়াল, আপনি আমার মুর্শিদ, আপনি আমার নিদান কালের সাথী, আমার পরপারের কান্ডারি, আপনি যা পারবেন ওইটা কি আমি পারবো? আপনি মা কালীকে ভক্তি দিলেন না কাকে ভক্তি দিলেন ওইটা আমার দেখার বিষয় না, আমি তো আপনার চরণের পাশে পড়ে আপনার চরণে ভক্তি দিয়ে পড়েছি, আমি তো কাউকে অন্য কাউকে ভক্তি দেই নাই। আর আপনি কাকে ভক্তি দিয়েছেন সেটাও আমার দেখার বিষয় না, আমি শুধু আপনাকে চাই, আপনাকে ভালোবাসি। আমার দেহে যতদিন প্রাণ আছে দীনবন্ধুরে, আমি কখনো কোনো দিন আপনাকে রেখে যাব না। যারা গুরুকে ভালোবাসে গো, শত পরীক্ষা দয়াল দিলেও তারা কখনো গুরুকে রেখে কোথাও চলে যায়, তাদের প্রাণটা মুর্শিদের কদমে দিয়ে দেয়, ডেকে ডেকে বলে, রাখলে রাখতে পারো, মারলে মারতে পারো, ইচ্ছা হয় তোমারও, আমারও বলতে কোনো চাওয়া পাওয়া নাই। এরই নাম হলো গুরুকে ভালোবাসা। লালন সাইজি বলেছেন, যাই যাবে মোর জাতি কুলমান, তাতে ক্ষতি নাই যদি আমি আমার মুর্শিদ চানকে পাই। তোরা থাক তোদের জাত কুলমান নিয়ে, আমি যাই আমার প্রাণ বন্ধু আর নাম নিয়ে। এছাড়া আর কোনো চাওয়া পাওয়া থাকে না। ভালোবাসতে পারি নাই, আপনারা পেরেছেন। রাধে বলে আমি যোগ্য নই, আমার বন্ধুরে যে ভালোবাসে আমি তার চরণের দাসী। সকলের প্রতি ভক্তি জানাই গুরু প্রেমিক দরদিরা। বিনা মূল্যের গোলাম তোমার, বিনা মূল্যের গোলাম তোমার, চাই না কোনো মজুরি, দয়াল করাইও চাকু। খাজা বাবার দরবারে, মুর্শিদ তোমার দরবারে, আমারে করাইও চাকু।
করে করাইও যা দয়াল তোমার